মেহেরপুরের বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। যে কোনো পণ্য বেচাকেনায় চলছে এর ব্যবহার। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হলেও পলিথিনের ব্যবহার রোধে নেই কোনো পদক্ষেপ। জনসাধারণ ও ব্যবসায়ীরা দুষছেন সরকারকে, আর প্রশাসন জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের বড় বাজারে প্রতিটি পণ্য কেনা বেচায় ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। বাজারের সর্বত্র ছেয়ে গেছে পলিব্যাগে। শুধু বড় বাজার নয়, শহরের প্রতিটি বাজারেই অবাধে ব্যবহৃত হচ্ছে পলিথিনের ব্যাগ। সহজলভ্য হওয়ার কারণে পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলে মত ক্রেতাদের। পলিথিন ছাড়া চলা যায় না, যেন মাছ মাংস এগুলো পলিথিনে দিচ্ছি, মানুষ তো ব্যাগ আনে না। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বর্তমানে একটা পলিথিন উদ্বোধন করেছিল, কিন্তু সেটা বর্তমান বাজারে অ্যাভেলেবেল হচ্ছে না। অন্য ব্যাগ তৈরি করলে ভালো হবে, জনগণ শান্তি হবে। তাই আমাদের পলিথিন দরকার নেই আর কোনো। মানুষ যদি 100 গ্রাম ঝাল লায় তাও পলিথিন ছাড়া মাল লায় না। এখন সিস্টেম হয়ে গেছে এটা পলিথিনের বিপরীতে সহজে বহনযোগ্য কোনো ব্যাগ না থাকা ও আইন বাস্তবায়নের উদ্যোগ না থাকায় সচেতন মানুষের হাতেও দেখা যাচ্ছে পলিব্যাগ। এক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগ জরুরি বলছেন পরিবেশবিদরা। বা সরকার থেকে বা কোম্পানিগুলো থেকে যাতে এই ধরনের ব্যাগ, জুট ব্যাগ, বিশেষ করে পাতলা ফাইবারসের ব্যাগ বা সুতির ব্যাগগুলো যদি দেওয়া হয়, তাহলে পরে আমরা পলিথিনের ব্যাপারটা আস্তে আস্তে কমে যাবে এবং পরিবেশ দূষণমুক্ত হবে। পলিথিন ব্যবহার রোধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানালো প্রশাসন। আশপাশের জেলা থেকে, কুষ্টি অথবা আশপাশের জেলা থেকে সেগুলো এখানে আসে। তো আমরা পাশের জেলার সাথে কথা বলে সেইখানে যেন এইগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ অথবা বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়, সেই বিষয়ে আমরা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে পাশের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলবো। গত 6 মাসে জেলায় পলিথিন ব্যবহারের দায়ে 8 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।